ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 11 জুন 2026, বাংলার 27 জ্যৈষ্ঠ 1433 বৃহস্পতিবার। আজই পালন করা হচ্ছে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী পরমা একাদশী ব্রত, যা কমলা একাদশী নামেও পরিচিত। এই একাদশী ব্রত অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। চলুন আমরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধিমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ব্রতের বিধানই বা কি? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভুক্ত মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী। তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছি। ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্নান আহ্নিকাদি সেরে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহেতে যে পরিমাণ জপ করবে, নদী তীরে তার দ্বিগুণ। তদপেক্ষা গোষ্ঠে সহস্রবার, তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে সহস্রবার জপ করতে হয়। অবন্তী নগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তাঁর 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম জয় শর্মা। কোনো দুষ্কর্ম করায় পিতামাতাও তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেয়। কোনো এক সময় ভ্রমণ করতে করতে এলাহাবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য সমাপান্তে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে এক মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেই দিন আবার ছিল এই একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মুনি মুখপদ্ম বিগলিত একাদশী মহিমা শ্রবণ করত ব্রত পালন করছেন। ওই ব্রাহ্মণও ব্রত পালন করে ব্রত কথা শুনলেন। তার ব্রত উপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মী দেবী দর্শন দিয়ে বললেন, ভক্তির সঙ্গে এই ব্রত উপবাস করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বর দান করতে ইচ্ছা প্রকাশ করে আমি এসেছি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত, বৈকুণ্ঠ থেকে এসেছি। এই ব্রত অনুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যিই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললেন, হে কমলে, সত্যি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান, তবে এই ব্রত কথা ভালো রূপে বর্ণন করলে আরও দ্বিজগণ এই ব্রত কথায় প্রবৃত্তি লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রী নারায়ণকে ভক্তি ভরে পুজো করতে হয়। নিরাহারে অবস্থানপূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের পূজা নৈবেদ্যান্তে প্রসাদন্ন পালন করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মী দেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্র ধনশালী হয়ে সুখে হরি স্মরণ করে দেহান্তে ভগবত ধামে গমন করলেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন, তাই এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মনোরম কাহিনী বলছেন। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল। কিন্তু কোনো এক পাপ কার্যের জন্য তারা এত দরিদ্র হলো যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্যে দিয়েও যদি কখনো অতিথি আসে, তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশী হয়ে বিদেশে যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও
ও উৎসাহকে ভঙ্গ করে না। সামর্থ্যকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বললেন, হে স্বামী, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি, বিদ্যা, ধন, দারিদ্রতা সর্বত্রই পূর্বজন্মার্জিত ফল। পূর্বজন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কেউ কি সুখে থাকতে পারে? আমরা ধনসম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্ন দান করিনি, তাই আমাদের অন্ন জুটছে না। হে পতিদেব, তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দে করবে। অতএব তুমি এখানেই থেকে যা লাভ করবে আমি ওতেই সন্তুষ্ট হব। পবিত্রার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে কৌডিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাদ্য অর্ঘ্য দ্বারা উভয়ে মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহামুনি, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যাতে পাপ, দুঃখ, দারিদ্রতা দূর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়। তখন কৌডিল্য মুনি বললেন, মল মাসে অধিমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীতে ব্রত ভুক্ত মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্বসুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তম তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌডিল্য মুনি উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশীর ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাঁদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিশ্বলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা। একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি কিছু মাত্র উপকৃত হন, তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।